আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে স্বাগতম। আজকে দেখাবো আমি আড়োরা রান্নার পদ্ধতি। আড়োরা হচ্ছে আমাদের লোকাল শব্দ, এটাকে লাবড়া বলা হয়, তবে আমাদেরটা রান্নার পদ্ধতি একটু ভিন্ন। অর্থাৎ এখানে 18 রকমের সবজি ডাল ইউজ করা হয়, সেই জন্য এটাকে আড়োরা নামে পরিচিত। এখানে হচ্ছে যে ডাল, শিমের বিচি, মুগ ডাল, তারপর বুটের ডাল, সবগুলো ডালকে মিক্সড করে ধুয়ে দিয়ে দিচ্ছি, শুধু মুসুর ডালটা ছাড়া, সেটা লাস্টে অ্যাড করা হবে। এরপর প্রয়োজন মতো আদা, রসুন, মরিচ বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মেখে আগে এই ডালটাকে কষানো হবে। পরবর্তীতে হচ্ছে যে জিনিসটা শক্ত সেটাকে আগে দেওয়া হবে, আর যেটা নরম সেটাকে পরে দেওয়া হবে। অর্থাৎ এটা রান্নাতে একটু কৌশল অবলম্বন করতে হয়। আর কিছু পানি দিয়ে দিয়েছি, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মেখে এখানে কিছুক্ষণ ধরে কষানো হবে, অর্থাৎ ডালটা সিদ্ধ হওয়ার জন্য। সাথে গরম মশলা একটু দিচ্ছি, আর এই মশলার ডালটা দিব লাস্টে। তাহলে যেহেতু এটা ছোটো ডাল, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপর এখানে দিয়ে দেওয়া হবে যে বিভিন্ন রকমের সবজি। যেহেতু এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, অর্থাৎ এটা অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগে, সেই জন্য সবজিগুলো আগে থেকে আমার শাশুড়ি মা কেটে রেখেছিল। এখানে হচ্ছে যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিচ্ছি, অর্থাৎ এখানে কলা, পটল, আঁকড়ি, কাঁকরোল, তারপর হচ্ছে ডাঁটা শাক, বরবটি, এগুলো দেওয়া হয়েছে লাস্টে। এভাবে অর্থাৎ এটাকে সিরিয়াল মেনটেন করে দেওয়া হচ্ছে। তারপর লাল আলু, মিষ্টি আলু, কাঁঠাল, কাঁচা কাঁঠালটাকেও একটু হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল। অর্থাৎ 2 দিন আগ থেকে এই রান্নার প্রস্তুতি চলছে। সাথে এখানে হচ্ছে এখন যে সবজিগুলো দেওয়া হয়েছে এটা আসলে কুটার সময়, আর বেগুন, টমেটো এটা একদম লাস্টে দেওয়া হচ্ছে, শাকটাও লাস্টে দেওয়া হচ্ছে। শাকও এখানে 3-4 রকমের শাক ছিল, মরিচা শাক, কুমড়া শাক, পুঁই শাক, লাল শাক সব কিছু নিয়ে। আর এক সাইডে হচ্ছে তেল দিয়ে সেখানে বাগার তৈরি করছে, পেঁয়াজ রসুন দিয়ে। লাস্টে এই জিনিসটা যেহেতু ডাল তরকারি, এখানে বাগার না দিলে ভালো লাগে না। আর হচ্ছে যে ডালের মধ্যে অবশ্যই তেল দিতে হয়, তাহলে ডালের পুষ্টি গুণাগুণটা বের হয়। সবজির মধ্যে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে যে পটল, আলু, ধুন্দুল, চিচিঙ্গা, অর্থাৎ হচ্ছে সব রকমের সবজি এখানে ইউজ করা যায়। শুধু ঢেঁড়সটা দেওয়া হয় না, যেহেতু এটা একটু আঠালো আঠালো। সেটা ছাড়া হচ্ছে যে এরপর লাস্টে নামানোর আগে ফোড়ন দিয়ে দিতে হবে, অর্থাৎ হচ্ছে যে কিছু জিরা টেলে দেওয়া। আর কেউ চাইলে একটু ঝাল খেতে চায় তাহলে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এখন সার্ভ করে খাওয়ার পালা। আর এই জিনিসটা কখনো একা খাওয়া হয় না, সবাইকে নিয়ে খাওয়া হয়, সেই জন্য বন্টন প্রক্রিয়াটা চলছে।